প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্স। ভালো আছেন নিশ্চয়ই বন্ধুরা। শুরু করছি তোমাদের গণিত বইয়ের অনুক্রম ধারা এই শিক্ষণ অভিজ্ঞতাটি। আশা করি প্রত্যেকেই তোমরা আমার সাথেই থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, অনুক্রম ও ধারা আমাদের বাস্তব জীবনে, প্রাত্যহিক জীবনে ক্রম শব্দের সাথে আমরা প্রত্যেকেই পরিচিত। আমরা বলি ক্রমান্বয়ে যাও, ক্রমান্বয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠো, ক্রমান্বয়ে তোমার গতিবেগ বৃদ্ধি করতে থাকো, ক্রমান্বয়ে গতিবেগ ধীরে ধীরে কমাতে থাকো। এই যে ক্রম শব্দটি আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। সেই ক্রম শব্দটি আরো বিভিন্নভাবে আমরা বলতে পারি। কোনো জিনিসকে একটি সিস্টেমে, একটি নিয়মের মধ্যে স্থাপন করা, সাজানো, ঠিক আছে, রাখা ইত্যাদি। যেমন ধরো তোমার পড়ার টেবিলে যে বইগুলো আছে, সেই বইগুলো তুমি কিভাবে সাজিয়ে রাখো? অবশ্যই যে বইটি একটু বড় এবং ভারী সেটা নিচে, এবং যে বইটি ক্রমান্বয়ে ছোট সেটি ক্রমান্বয়ে উপরের দিকে সাজিয়ে রাখো। তাহলে তুমি দেখতে সুন্দর লাগবে এবং একটা ক্রম থাকবে, একটা প্যাটার্ন থাকবে, তাই না? আবার ধরো তুমি বাজারে গেলে তুমি দেখো যারা ফল বিক্রেতা তারা ফলগুলোকেও সাজিয়ে রাখে, তাতে অনেকগুলো ফল রাখে, তারপরের স্তরে একটু ফল কম দেয়, তারপরের স্তরে আরো কম দেয়, এভাবে একটা ত্রিভুজ আকৃতির একটা সিস্টেম গড়ে ওঠে। আবার পাতিলের দোকানে যাও, বড় পাতিলটির নিচে মাটির পাতিল, তার চেয়ে ছোটটা একটু উপরে, তার চেয়ে ছোটটা তার উপরে, তার চেয়ে ছোটটা তার উপরে, তার চেয়ে ছোটটা তার উপরে। এই যে ক্রম, ঠিক আছে, এগুলাকে আমরা বলতে পারি ক্রম। ঠিক আছে, ওকে বন্ধুরা, তোমরা স্ক্রিনে দুটি ছবি দেখতে পাচ্ছ। ছবিগুলোকে একটু খেয়াল করো। এখানে আসন ব্যবস্থা ও মাটির পাতিলের মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কি? একটু খেয়াল করে দেখো এবং সহপাঠীর সাথে আলাপ আলোচনা করে তোমরা কি কি বৈশিষ্ট্য খুঁজে পেলে তার নিচের খালি বক্সে লিখো। তোমাদের বইতে এই ছবির নিচে একটা খালি বক্স আছে, সেই খালি বক্সে তোমরা এই যে ছবি দেখতে পাচ্ছ, এই ছবি দুটির আসন বিন্যাস, মাটির পাতিলগুলোর যে রাখার যে সিস্টেম, যে বৈশিষ্ট্য তুমি খুঁজে পেলে, সেই বৈশিষ্ট্যগুলো তুমি অবশ্যই খালি ঘরে লিখবে। তো খালি ঘরে কি কি লেখা যায় একটু দেখো। খালি ঘরে লেখা যায় যে এখানে আসনগুলো ক্রমান্বয়ে আসনগুলোর উচ্চতা, হ্যাঁ, আসনগুলোর উচ্চতা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, তাই না? বৃদ্ধি পেয়েছে। একদম শুরুতে যে আসনটা আছে তার উচ্চতা, তার পিছনের সারির আসনটা আরেকটু উঁচু, তার পিছনে আরেকটু উঁচু, গ্যালারি সিস্টেম, তাই না? বৃদ্ধি পেয়েছে অর্থাৎ আসনগুলো গ্যালারি সিস্টেমে রয়েছে, গ্যালারি সিস্টেমে রয়েছে, তাই তো? ঠিক আছে, ওকে। আর মাটির পাতিলে যে বৈশিষ্ট্য তুমি দেখতে পাচ্ছ, সেখানে দেখতে পাচ্ছ যে কি কিছু কিছু পাতিল তোমার মুখটা উপরের দিকে আছে এবং বড় পাতিল হ্যাঁ নিচে আছে, এবং ক্রমান্বয়ে ছোট পাতিলগুলো উপরে রাখা আছে, তাই তো? যেগুলো বড় সেগুলো নিচে রাখা আছে, ক্রমান্বয়ে ছোটগুলো উপরে রাখা আছে, তার উপরে রাখা আছে। এই যে তোমার সাজানো, একটা প্যাটার্ন সাজানো, একটা প্যাটার্ন ফলো করে সাজানো, এটাকে বলা হচ্ছে ক্রম। বুঝতে পেরেছ? ওকে বন্ধুরা, আমরা সাধারণত স্বাভাবিক সংখ্যা লিখে থাকি এভাবে 1 2 3 4 5। এগুলো হলো স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা। এগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধির ক্রমটা কিন্তু একটা সিস্টেমে হচ্ছে, একটা প্যাটার্ন অনুসরণ হচ্ছে। যেমন দেখো, 1 এর চেয়ে 2 1 বড়, 2 এর চেয়ে 3 1 বড়, 3 এর চেয়ে 4 1 বড়, 4 এর চেয়ে 5 1 বড়। এটা একটা ক্রম। আবার যদি আমি বলি সাপোজ 1 3 5 7 9, এটা একটা ক্রম।
ঠিক আছে। আবার যদি বলি 2 4 6 8 10, এটা একটা ক্রম। এই যে ক্রম, এর মধ্যে কি বৈশিষ্ট্য দেখতে পেলে? তুমি দেখতে পেলে যে কি একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা ক্রমান্বয়ে একই হারে বৃদ্ধি পাচ্ছে, একই হারে। যেমন দেখো 2 থেকে 4 2 বড়, 6 থেকে 4 2 বড়, 8 থেকে 6 2 বড়, 10 থেকে 8 2 বড়। আবার 3 পার্থক্য থাকতে পারে, যেমন 1 3 7 11 15 19 ইত্যাদি। এখানে এক ধরনের ক্রম তুমি দেখতে পাচ্ছ। এটা থেকে ডিফারেন্স, আচ্ছা আমরা 3 থেকে শুরু করি, নো প্রবলেম। এটা থেকে ডিফারেন্স 4, এটা থেকে ডিফারেন্স 4, এটা থেকে ডিফারেন্স 4, এটা থেকে ডিফারেন্স 4, পার্থক্য 4। এটা একটা ক্রম। এখানেও কিন্তু ক্রমান্বয়ে একটা পার্থক্য, কিন্তু সমান পার্থক্য নিয়ে ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে, সংখ্যাগুলো ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। এই প্রত্যেককে বলা হচ্ছে কি ক্রম। এদের মধ্যে বৈশিষ্ট্য হলো একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বন্ধুরা, তোমাদের বইতে এখানে একটি তোমার দেখো মাথা খাটাও একটি চিত্র দেখতে পাচ্ছ, স্ক্রিনের চিত্র দেখতে পাচ্ছ। দেখো ছবিতে প্রদর্শিত সিঁড়ির ভূমি থেকে প্রতিটি ধাপের উচ্চতা কত? প্রাপ্ত উত্তরগুলোর মধ্যে কোনো বৈশিষ্ট্য আছে কি? ওকে, রাইট। এখানে দেখো একটু দেখাচ্ছি তোমাদেরকে সিঁড়িগুলোর উচ্চতা কিরকম। প্রত্যেকটা সিঁড়ির উচ্চতা কিন্তু প্রত্যেকটি সিঁড়ির উচ্চতা 0.5 ফিট, 0.5 ফুট। প্রতিটা সিঁড়ির উচ্চতা 0.5 ফুট, বা বাংলা লিখি 0.5 ফুট। প্রতিটি সিঁড়ির উচ্চতা 0.5 ফুট। তারপরেরটার উচ্চতা কত? তারপরেরটার উচ্চতা হলো তাও 0.5 ফুট প্রতি সিঁড়ি, দ্যাট ইজ 0.5, তাহলে কি হবে 1 ফুট। তারপর সিঁড়ির উচ্চতা ভূমি থেকে কত হবে? 1.5 ফুট। তারপরে সিঁড়ির উচ্চতা হবে তোমার 2 ফুট। দেখা যাচ্ছে প্রতিটি সিঁড়ি 0.5 ফুট উঁচু। একটা সিঁড়ি থেকে আরেকটা সিঁড়ির উচ্চতা হলো 0.5 ফুট। ভূমি থেকে উচ্চতা দেখি আমি, প্রথম সিঁড়ির উচ্চতা ভূমি থেকে 0.5 ফুট, দ্বিতীয় সিঁড়ির উচ্চতা 1 ফুট, তৃতীয় সিঁড়ির উচ্চতা 1.5 ফুট, চতুর্থ সিঁড়ির উচ্চতা 2 ফুট। তার ক্রমান্বয়ে কিন্তু উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এবং সেই বৃদ্ধিটা তুমি বের করো কিভাবে? 1 থেকে 0.5 বিয়োগ করো, 0.5, 1.5 থেকে 1 বিয়োগ করো 0.5, 2 থেকে 1.5 বিয়োগ করো 0.5, 2.5 থেকে 2.5 থেকে 2 বিয়োগ করো, তাও কি হবে? 0.5। এটা একটা ক্রম, ঠিক আছে? এটা কি ক্রম? ক্রমান্বয়ে কিন্তু বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে? তাহলে তুমি খালি বক্সে কি লিখবে? লিখবে যে প্রতিটি সিঁড়ির উচ্চতা, একটি সিঁড়ি থেকে একটি সিঁড়ির উচ্চতা, একটি সিঁড়ি থেকে আরেকটি সিঁড়ির উচ্চতা 0.5 ফুট। আর ভূমি থেকে প্রথম সিঁড়ির উচ্চতা 0.5 ফুট, দ্বিতীয় সিঁড়ির উচ্চতা 1 ফুট, তৃতীয় সিঁড়ির উচ্চতা 1.5 ফুট, চতুর্থ সিঁড়ির উচ্চতা 2 ফুট। এভাবে প্রতিটি সিঁড়ি কিন্তু উচ্চতা বৃদ্ধি পেতে থাকবে। এখানে 1 2 3 4টা সিঁড়ি আছে, কেমন? ওকে, তাহলে এটা কিন্তু একটা কি হলো আমার? এটা একটা ক্রম, রাইট? আমার ক্রমের হলো 0.5 1 1.5 2 এই ধরনের একটা ক্রম আমি পেয়েছি। বুঝতে পেরেছ? ওকে, এবার দেখো বন্ধুরা, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে মজার খেলা, দুটি মজার খেলা দেখো স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। হাত খরচ প্রাপ্তির খেলা। মনে করো তোমাকে 1 মাসের জন্য প্রতিদিন কিছু হাত খরচ দেওয়া হবে। হাত খরচ প্রাপ্তির জন্য তোমাকে 3টি বিকল্প দেওয়া হলো, যার মধ্যে থেকে তুমি যে কোনো একটি বেছে নিতে হবে তোমাকে। বিকল্পগুলো নিম্নরূপ: প্রতিদিন 10 টাকা করে নেবে, মাসের প্রথম দিন 3 টাকা, দ্বিতীয় দিন 3.50 টাকা, তৃতীয় দিন 4 টাকা, এভাবে চতুর্থ দিন 4.50 টাকা, এভাবে প্রতিদিন 50 পয়সা করে বৃদ্ধি পাবে। গ অপশনে বলা আছে মাসের প্রথম দিন তুমি 1 টাকা পাবে, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা,
এভাবে চতুর্থ দিন পাবে 8 টাকা, পঞ্চম দিন পাবে 16 টাকা। এভাবে কিন্তু তোমার টাকার পরিমাণ বাড়তে থাকবে, দ্বিগুণ দ্বিগুণ হবে। হ্যাঁ, প্রথম দিন 1 টাকা পেলে দ্বিতীয় দিন পাবে তার দ্বিগুণ, তারপরের দিন 2 এর দ্বিগুণ 4 টাকা, তারপরের দিন 4 এর দ্বিগুণ 8 টাকা, তারপরের দিন 8 এর দ্বিগুণ 16 টাকা করে পাবে। এই তিনটা বিকল্পের মধ্যে তুমি কোনটা বেছে নেবে? এভাবে তোমাকে 30 দিন 1 মাস ধরে টাকা দেওয়া হবে। কোনটা তুমি বেছে নেবে তার যুক্তি ও ব্যাখ্যা সহ তোমাকে উপস্থাপন করতে হবে। ওকে, 2 নম্বরের খেলায় বলা আছে কমপক্ষে 3টি মৌলিক সংখ্যা খুঁজে বের করতে হবে। শর্ত হলো পাশাপাশি 2টি সংখ্যার পার্থক্য সাধারণ বা একই হতে হবে এবং শর্ত মেনে খালি ঘরগুলো পূরণ করতে হবে। যদি শর্ত মেনে 3টি সংখ্যা পাওয়া না যায় তবে তার কারণ ব্যাখ্যা করো, সেটা আমরা করব। ঠিক আছে? ওকে বন্ধুরা, প্রথমে আসলে হাত খরচের বিষয়টা। তুমি 1 মাস ধরে হাত খরচ নেবে তোমার বাবার কাছ থেকে। প্রতিদিন যদি 10 টাকা করে নাও তাহলে প্রথম অনুক্রমটা আমার হবে, প্রথম ক্রমটা হবে, প্রথম দিন তুমি পাবে 10 টাকা, পরের দিন পাবে 10 টাকা, তারপরের দিন পাবে 10 টাকা, এভাবে 30 দিন পর্যন্ত পেতে থাকবে। ঠিক আছে? প্রথম দিন 10 টাকা, দ্বিতীয় দিন 10 টাকা, তৃতীয় দিন 10 টাকা এবং 30তম দিনও কিভাবে 10 টাকা পাবে। ঠিক আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, এভাবে 30তম দিনে তুমি 30তম দিন আমি লিখি 30তম দিন, এটা প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন। ঠিক আছে? এটা 30 দরকার নেই, 30 এখানে দিনটা লিখি, এখানে দিন লিখি, নো প্রবলেম। হ্যাঁ, এখানে টাকা। ওকে, এটা হলো 1 নাম্বার অপশন। 2 নাম্বার অপশন হলো প্রথম, দ্বিতীয়, তৃতীয়। প্রথম দিন পাবে তুমি 3 টাকা, তারপরের দিন 3.50 টাকা, তারপরের দিন 4 টাকা, এভাবে ডট 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 30তম দিনে এসে তুমি কত টাকা পাবে? সেই টাকাটা হবে 18.50 টাকা। বুঝতে পেরেছো? ওকে, 3 নম্বর অপশন দেখো। 3 নম্বর অপশনের প্রথম দিন তুমি পাবে কত টাকা, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং ডট 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 30তম দিনে। প্রথম দিন পাবে 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, এভাবে 30তম দিনে তুমি পাচ্ছ কত টাকা? বিশাল ফিগার, 536,870, 536,870 আর হলো 912, 30তম দিনে তুমি পাচ্ছ এত টাকা। হ্যাঁ, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি 53,68,70,912 টাকা তুমি 30তম দিনে পাচ্ছ। এবার তুমি বলো বন্ধু, কোন অপশনটি তুমি বেছে নেবে? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার? তুমি নিশ্চয়ই বলবে আমি 3 নাম্বার অপশনটি বেছে নেব, কারণ প্রতিদিন টাকার পরিমাণ দ্বিগুণ হয়ে যাচ্ছে। এভাবে তোমাকে যদি প্রথম দিন 1 টাকা, দ্বিতীয় দিন 2 টাকা, তৃতীয় দিন 4 টাকা, চতুর্থ দিন 8 টাকা, প্রথম দিকে টাকার পরিমাণ কম হলেও একদম 30তম দিনে এসে তোমাকে দিতে হবে 53,68,70,912 টাকা। ঠিক আছে? তো এটা আমরা কিভাবে বের করব সেটা বিষয় না, জাস্ট তুমি ফিগারটা একটু দেখো কত বড় ফিগার, এটা একটু খেয়াল করো। এখানে কিন্তু একটা ক্রম, এখানে দেখো প্রথমে 1 2 3 4 5 6 7 8 30তম দিন পর্যন্ত একটি স্বাভাবিক সংখ্যার সেট। ঠিক আছে? স্বাভাবিক সংখ্যার সেটকে আমরা লিখতে পারি n = 1 2 3 4 5 ডট 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 ডট। এখানে দিনের সংখ্যা একটি স্বাভাবিক সংখ্যার সেট এবং দিনের সংখ্যার সাথে টাকার পরিমাণের একটা সম্পর্ক আছে। কিরকম সম্পর্ক? প্রথম দিন 10 টাকা, দ্বিতীয় দিন 10 টাকা, তৃতীয় দিন 10 টাকা, এভাবে প্রতিদিন 10 টাকা করে দিনের সংখ্যার সাথে টাকার একটা সম্পর্ক আছে, অর্থের একটা সম্পর্ক আছে, অর্থ প্রদানের একটা সম্পর্ক আছে। 2 নম্বরও তাই, প্রথম দিন 3 টাকা পেলে দ্বিতীয় দিন 50 পয়সা বেশি,
তৃতীয় দিন আরো 50 পয়সা বেশি, চতুর্থ দিন আরো 50 পয়সা বেশি, পঞ্চম দিন আরো 50 পয়সা করে বেশি। এভাবে 30তম দিনে তুমি পাচ্ছ 18.50 টাকা। এখানেও দিনের কমের সাথে অর্থের পরিমাণের একটা সম্পর্ক রয়েছে, এখানেও তাই। বন্ধুরা, এই যে স্বাভাবিক সংখ্যার সাথে কোনো জিনিসের যে সম্পর্ক, এই যে স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য একটি জিনিসের সংগ্রহের যে সম্পর্ক, সেটাকে বলা হচ্ছে অনুক্রম। তাহলে এটা একটা অনুক্রম, 1 2 4 8 16 ডট 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 ডট, এটা একটা অনুক্রম। 3 3.50 4 4.50 5 5.50 6 ডট ডট ডট, এটা একটা অনুক্রম। 10 10 10 10 10 10 10, এটা একটা অনুক্রম। এখানে একটা দুইটা তিনটা, তিন ধরনের অনুক্রম কিন্তু এখানে আছে। কোনটা কোন ধরনের অনুক্রম সেটা আমরা একটু পরে আলোচনা করব। এটা কিন্তু এক ধরনের অনুক্রম, এটা এক ধরনের অনুক্রম, এটা আরেক ধরনের অনুক্রম। তিন ধরনের অনুক্রম কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি। এটাকে বলা হচ্ছে অনুক্রম। বন্ধুরা, স্বাভাবিক সংখ্যার সেটের সাথে অন্য কোনো জিনিসের সংগ্রহের যে একটা সম্পর্ক, সেটা হলো অনুক্রম। বুঝতে পেরেছ? ওকে। ওকে বন্ধুরা, এটা একটু মুছে দিই। বন্ধুরা, আজকে এ পর্যন্তই। আমার ভিডিও তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিকে লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সহপাঠীদের কাছে আমার ভিডিওটি শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে কোনো ক্রমে সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুরা, ইউটিউব ভিডিওর ডান কোণের উপরে যে আই বাটন আছে, সেই আই বাটনটি ক্লিক করলে তোমরা তোমাদের গণিত বইয়ের সকল ভিডিও পেয়ে যাবে। এই যে শিখন অভিজ্ঞতা, অনুক্রম ধারা, এই শিখন অভিজ্ঞতাটির সমস্ত ভিডিও পেয়ে যাবে। এগুলো বের করে তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে এই শিখন অভিজ্ঞতাটির প্লেলিস্ট দেওয়া আছে, সেই প্লেলিস্টটির লিঙ্কটি ওপেন করে তোমরা সমস্ত ভিডিও উপভোগ করতে পারবে। ভালো থাকো বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।